আমি যাচ্ছিলাম হ্যাঁ, তারপরে মোটরসাইকেল আসছে, কোন এলাকা এটা? তো আমি যাচ্ছিলাম উপরে যাচ্ছিলেন আপনি, তো যখন ভেঙে পড়লো তো আপনি তখন মানে কি একটা মাছ ধরে খামটা দেখো আপনার ঘটে যেত আপনার সাথে? বেঁচে গেলাম, একটা মোটরসাইকেল ডুবে গেছে, মোটরসাইকেল। ঠিক আছে, আপনার নাম? বাঁশের সাঁকো ভেঙে ঘটল বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন বেশ কয়েকজন। জানা গেছে পুরাতন মালদা পৌরসভার মৌলপুর এবং মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের মধ্য দিয়ে তীর করে বইছে বেহুলা নদী। দুপারের মানুষের যোগাযোগের জন্য নদীর উপর রয়েছে একটি বাঁশের সাঁকো। ঘোর বর্ষা ছাড়া বছরের অন্যান্য সময় এই সাঁকোই দুপারের যোগাযোগ রক্ষা হতো। 2016 সালে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তরফেই এই সাঁকোটি তৈরি করা হয়েছিল, কিন্তু মধ্য পেরিয়ে গিয়েছে 8টি বছর। প্রতি বছর সামান্য মেরামতি হলেও সেই সাঁকোর আর সম্পূর্ণ সংস্কার হয়নি। বর্তমানে সাঁকোটি ভগ্নদশায় পরিণত হয়েছিল, ফলে জীবন হাতিয়ে নিয়েই এই বিপজ্জনক সেতু দিয়ে পারাপার করতেন দুপারের হাজারো বাসিন্দারা। বেহুলার উপর একটি স্থায়ী পাকা ব্রিজের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিলেন মানুষজন। তবে রবিবার দুপুর আনুমানিক 12:30 নাগাদ ভেঙে পড়ল সেই বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হয়ে পড়ল যোগাযোগ ব্যবস্থা। ঘটনার জানাজানি হতেই মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় সেখানে। স্থানীয়দের বক্তব্য, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও হয়নি সুরাহা। তার প্রতিফল আজ বাঁশের সাঁকোটি ভেঙে পড়েছে। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন, এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গেছে সেই এলাকায়। স্থানীয়রা আরও বলেন, এই কাঠের ব্রিজ ভেঙে যাওয়ার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে। স্থানীয়দের কাতর আবেদন, অবিলম্বে পাকা ব্রিজের ব্যবস্থা করা হোক। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। ঘটনাটা আপনিও দেখতে পাচ্ছেন, এখানে সবাই দেখতে পাচ্ছে, গ্রামবাসী। এখানে গ্রামটা হচ্ছে আমাদের মৌলপুর জলঙ্গা। এখানে বেহুলা ব্রিজের মাঝে একটা কাঠের ব্রিজ, যেটা আমাদের এই সমস্ত এলাকাতে কোথাও নেই। তো এটা দীর্ঘদিন যাবতই আছে, দীর্ঘদিন ধরে এরকম কাঠমাটগুলো ভেঙে পড়ে আমরা প্রশাসন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার সকলকে জানাই যে আমাদের ব্রিজটা পুনরায় রিপেয়ার করে দেন আপনারা, বা এর পরিবর্তে একটা নতুন করে ব্রিজ করেন বা একটা পাকা ব্রিজ করেন। কিন্তু গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বিডিও কেউ এই বিষয়ে মাথা নড়ায় না। মানে যদি অসুবিধা হয় গ্রামবাসীরই হয়, আর যদি কেউ মরে বা যদি কারোর ক্ষতি হয়, দুর্ঘটনা হয়, তাহলে গ্রামবাসী বুঝুক সেটা। আজকে এই পরিস্থিতিতে 2 দিন হয়ে গেল, একজন শ্রমিক, সে সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরছিল। বাড়ি আসার সময় সে আমরা দেখতে পাই যে ও বাইক নিয়ে নিচে পড়ে আছে। তো আমরা সবাই মিলে তাকে উঠাই এবং একটা সোশ্যাল মিডিয়ায় ছোট একটা ভিডিও বানিয়েছিলাম। কিন্তু সেই ভিডিওর পরে এত কিছু জানার পরেও এখন পর্যন্ত না প্রশাসনের তরফ থেকে কেউ এসেছে, না গ্রাম পঞ্চায়েত, না বিডিও, কেউ এখন পর্যন্ত আসেনি। গ্রামবাসী প্রচুর হতাশার ইয়েতে আছে। আর এটা আমাদের আজকে উনি এসেছিলেন যে বাইক নিয়ে পড়েছিল, যে গত শুক্রবার যে রাত্রেবেলা যিনি বাইক নিয়ে পড়েছিলেন, উনি আজকে বাইকটা তার উঠাতে এসেছিলেন। উঠাতে গিয়ে কি হলো? উঠাচ্ছিল, আর উনি উঠাচ্ছিলেন, নিচেই ছিলেন, কিন্তু ইতিমধ্যেই জাস্ট আধা ঘন্টাও হয়নি ওনার আসা, পুরো ব্রিজ একদম ভেঙে পড়ে বলতে হবে। আবার আপনাদের এই ক্ষেত্রে সমস্যা কি, এটা আমাদের ওল্ড মালদা ব্লকের দৈনিক প্রায় 3000 মানুষের যাতায়াতের একটা পথ, মানে সহজ যোগাযোগের মাধ্যম হয়ে গেছিল একটা। এটা শুধু আমাদের মৌলপুর বাঁশারটা গ্রাম বলে না, আর জলঙ্গা বলে না, এখানে ওল্ড মালদা থেকে শুরু করে মঙ্গলবাড়ি থেকে শুরু করে যতগুলো আছে আমাদের এখানে, সমস্ত মানুষেরই একটা যোগাযোগের মাধ্যম, এটা সহজ যাতায়াতের পথ হয়ে দাঁড়িয়েছিল। আর আমাদের এখানে এতগুলো বাসিন্দার এইখানে একটা কাঠের ব্রিজ আমাদেরকে এইভাবে বছর পর বছর গ্রামের মানুষকে ভোট নিয়ে গ্রাম পঞ্চায়েত, বিডিও, যতগুলো সরকার, আমাদের প্রশাসন আমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে। তো এই যে ভেঙে যাওয়ার ফলে এখন কি সমস্যা দাঁড়াবে? এখন সমস্যা হচ্ছে কি, যে আমাদের যে এখানে সহজ আমরা যাতায়াত করছিলাম, আমাদের সব থেকে কাছের রাস্তা আমরা এটাকেই, মানে আমরা শর্টকাট রাস্তা আমরা এটাকেই ভেবেছিলাম যে আমাদের এটাই শর্টকাট রাস্তা। কিন্তু এখন তো বাচ্চা কাচ্চাদের স্কুল, যতগুলো স্কুল আছে সমস্ত আমাদের বাচ্চা কাচ্চা নার্সারি স্কুল থেকে শুরু করে সরকারি সমস্ত কিন্তু আমাদের ওই পারেই ম্যাক্সিমাম পড়ে, বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে নারায়ণপুর থেকে শুরু করে সমস্ত জায়গাতে। কি দাবি রাখছেন? আমরা চাইছি যে সরকারের কাছে আমাদের এটাই দাবি যে সরকার যেন আমাদের এই ব্রিজটাকে পাকাপোক্ত ব্রিজ করে দেয়। নাম? আমার নাম রবিউল শেখ। সমস্যা তো এখন বেহিসাব মানে কঠিনের মধ্যেই পড়লো, কারণ এখানে 2-4টা গ্রামের পথ, মানে যাওয়া আসার পথ একটা ছিল, খুব যোগাযোগ মানে কাছাকাছি যোগাযোগ ছিল আর কি, সেটাতে এখন মানে পুরোটা ভেঙে গেছে। অতএব আমাদের মানে অবস্থা এখন খুব
মানে শোচনীয় মানে যাকে বলে। এখন অনেক দূর মানে ঘুরে আমাদেরকে যাতায়াত করতে হবে, 2-4টা গ্রামের লোকজন এখন যে যাওয়া আসা করবে, এখন আমাদের মানে পথ হারা যাকে বলে। এখন পুনরায় যাতে ইমিডিয়েট আমাদের এই রাস্তাটা মানে ব্রিজটা যাতে ইমিডিয়েট তাড়াতাড়ি করে হয়, সে মানে অনুরোধটা আমরা করতে চাইছি আর কি। এটা কাঠের সাগর ছিল। কত বছর ধরে পুরনো? এটা প্রায় 7 বছর, 8-10 বছর প্রায়। কি তো প্রথমত যখন করে তখন মোটামুটি ভালো ছিল, তারপরে এগুলো অ্যাকচুয়ালি কাটতো, যদি রিপেয়ারিং হয় তাহলে মানে ভালো হয়, মাঝে মধ্যে রিপেয়ারিং মোটামুটিভাবে হয়, তারপরে আর হচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেছিলাম প্রশাসনের কাছ থেকে গ্রাম পঞ্চায়েত ভিডিও থেকে শুরু করে অনেক চেষ্টা করেছি, কিন্তু হচ্ছে না কাজ। তার প্রতিফল এটাই যে এখন হয়তো আপনি হয়তো দেখলেন যে প্রাণে হয়তো 2-1 বেঁচে গেল, মানে এখন মোটামুটি এখন যে পজিশনে ছিল ওখানে লোকজন যে দাঁড়িয়েছে, যে ওই যে লোকটা পড়েছিল গত শুক্রবার রাত্রেবেলা, ওই লোকটাকে মানে বাইকটা উঠাতে গিয়ে ব্রিজ পুরোটা ভেঙে পড়ে গেল। সেক্ষেত্রে এখন লোকজনও পড়ে গেছিলো, তো যাই হোক প্রাণে অনেকে বেঁচে গেছে, অনেকের ক্ষতি হয়ে যেতে পারতো, কিন্তু যাই হোক সবাই বেঁচে গেছে। আমরা ইমিডিয়েট চাইছি যে কাজটা যাতে খুব শীঘ্রভাবে হয়। বলছি ব্রিজটা যখন ভাঙে তখন কি চলাচল করছিল মানুষজন? অবশ্যই চলাচল করছিল, হ্যাঁ পুরোটাই চলাচল করছিল সব। তারা কি মানে বেঁচে গেছেন নাকি? হ্যাঁ তারা বেঁচে গেছে, মানে চলা অবস্থায় মানে পড়ে গেল আর কি, ভেঙে পড়ে গেল। বাইক নিয়েও চলাচল করে, মানুষ চলাচল করে, স্কুলের বাচ্চা কাচ্চা সমস্ত এটা দিয়ে যাওয়ার আমাদের মানে খুব সংযোগ কাছে হয়ে গেছিল এই ব্রিজের ফলে হয়ে যাওয়ার ফলে। আপনার নাম? এমনি জাহিরুদ্দিন শেখ।